এক গ্রামে বাস করত এক গরিব কৃষক। তার নাম ছিল রাম। রামের একটি ছোট্ট কুঁড়ে ঘর ছিল এবং তার একটি ছোট্ট জমিও ছিল, যেখানে সে চাষ করত। প্রতিদিন সে খুব কঠোর পরিশ্রম করত, কিন্তু তার অভাব সবসময় লেগেই থাকত। একদিন সে তার খেতে কাজ করার সময় একটি পুরনো জীর্ণ বই খুঁজে পায়। কৌতূহলবশত সে বইটি খুলে দেখে, তাতে কিছু গল্প এবং নীতিবাক্য লেখা ছিল। রাম প্রতিদিন সেই বইটি পড়ত এবং তাতে লেখা কথাগুলো তার মনে গভীর রেখাপাত করত। সে বুঝতে পারল যে কঠোর পরিশ্রম এবং অর্ধ ব্যবসায়ের মাধ্যমে যে কোনো প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করা সম্ভব। সেই বই থেকে সে আরও জানতে পারল যে জীবনে সফল হতে হলে শুধুমাত্র শারীরিক পরিশ্রমই যথেষ্ট নয়, তার সাথে প্রয়োজন সঠিক জ্ঞান এবং আত্মবিশ্বাস। রাম সেই বইটি থেকে অনুপ্রাণিত হয়ে তার জীবনযাত্রায় পরিবর্তন আনতে শুরু করল। সে তার জমি আরও ভালোভাবে চাষ করতে শুরু করল, নতুন নতুন কৌশল শিখল এবং অন্যদের সাথে তার জ্ঞান ভাগ করে নিল। তার কঠোর পরিশ্রম এবং অর্ধবসায়ের ফলস্বরূপ তার ক্ষেত ভরে উঠল সোনালী ফসলে। গ্রামের মানুষ তার সাফল্যে মুগ্ধ হলো এবং তাকে অনুসরণ করতে শুরু করলো। রামের এই পরিবর্তন দেখে গ্রামের সবাই বুঝতে পারল যে একটি সাধারণ বইও মানুষের জীবন বদলে দিতে পারে। রামের গল্পটি গ্রামের সবার জন্য একটি অনুপ্রেরণা হয়ে উঠল এবং তারা সবাই তার দেখানো পথে চলতে শুরু করল। এই গল্প থেকে আমরা শিখলাম, জীবনে সফল হতে হলে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, সঠিক জ্ঞান অর্জন করতে হবে এবং কখনো হাল ছেড়ে দেওয়া যাবে না। ভাগ্য বলে কিছুই নেই, প্রত্যেকের চেষ্টা ও যত্নের ওপর তা গড়ে ওঠে। যা তুমি দেখাও তার চেয়ে বেশি তোমার থাকা উচিত। যা তুমি জানো তার তুলনায় কম কথা বলা উচিত। আজকাল ভালো আছি কথাটার মধ্যে অনেক খারাপ থাকা কোথাও না কোথাও লুকিয়ে থাকে। একজন জ্ঞানী জানেন যে তিনি কি জানেন না, আর একজন মূর্খ নিজেকে সব সময় জানা মনে করে। যেসব দৃশ্য আমরা খুব মন লাগিয়ে দেখতে চাই, সেই সব দৃশ্য কখনোই ভালোভাবে দেখতে পারি না। সেই সব দৃশ্য অতি দ্রুত চোখের সামনে দিয়ে চলে যায়। অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন। পতন অনেক ক্ষেত্রে সত্যকে উপলব্ধি করতে সাহায্য করে। সুযোগের সাথে জড়িত ঝুঁকি গ্রহণের সাহসী হন। সুখগুলো চিরকাল শান্ত আর দুঃখগুলো চিরকাল দুরন্ত। তারা চিৎকার করে কথা বলে, তোমায় হৃদমাঝারে রাখবো, ছেড়ে দেব না। আমরা খ্যাতিমান হতে চাই, কিন্তু খ্যাতির জন্য নীরব সাধনাও প্রয়োজনীয় কষ্ট স্বীকার করি না। ফলে সাধনাও হয় না।
খ্যাতির শীর্ষে পৌঁছতে পারি না। দীর্ঘ সূতিতা ও অলস্যকে প্রশ্রয় দেবেন না। যখন যা করা প্রয়োজন তখনই তা করে নেবেন। আমি অভিমান করি যাতে তুমি আমার কষ্টটা বোঝো। আমি দূরে থাকি কারণ তুমি যাতে আমায় মিস করো। নিজের হতাশার জন্য অন্যকে দায়ী করো না, বরং নিজেকেই দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। কেউ যদি আমার খারাপ চায় তাহলে সেটা তার কর্ম, কিন্তু আমি কারোর খারাপ চাই না, এটা আমার ধর্ম। কিছু সম্পর্ক থাকে যাদের ভাঙা সম্ভব নয়, আবার তাদের কোনোদিন মিলও সম্ভব নয়। তারা সর্বদাই রেল লাইনের মতো সমান্তরাল রেখায় চলতে থাকে। ভালোবাসা হোক কিংবা বন্ধুত্ব, জীবনে খারাপ সময় আসলে বোঝা যায় সম্পর্ক কতটা খাঁটি। অভিমানের পর্ব শেষ হওয়ার পর যখন আবার মন খুলে কথা বলতে থাকে, সত্যি সেই মুহূর্তের মতো সুন্দর আর কিছুই হতে পারে না। প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয়, আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয়। আমি স্বার্থপর নই, শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই। কেউ চায় না কাউকে ভুলতে, কিন্তু সময় ভুলিয়ে দেয়। কেউ চায় না কাউকে হারাতে, কিন্তু ভাগ্যকে ছিনিয়ে নেয়। জ্ঞানীরা চিন্তা করে তারপর কথা বলে, আর মূর্খরা আগে কথা বলে তারপর চিন্তা করে। কোনো ঘুমন্ত মানুষের নিকট বসে থাকা আর কোনো ঘুমন্ত মানুষের পাশে না ঘুমানো ভদ্রতার ব্যাপার। চরিত্রের কারণেই অনেক সম্মানিত ব্যক্তি নিজের সম্মান হারিয়েছেন, আবার অনেক নগণ্য ব্যক্তিও কুড়িয়েছেন অনেক বিরাট সম্মান। যাকে ভালো লাগে তাকে চোখের আড়াল করতে ভালোই লাগে না, কিন্তু ভালোবাসার মানুষরা সবাই সেই চোখের আড়ালেই চলে যায়। মানুষের মতো দেখতে হলেই মানুষ হওয়া যায় না। মানুষ হতে গেলে সবার আগে নিজের ভেতর মনুষ্যত্ব থাকা প্রয়োজন। যেটুকু পেয়েছি সেটুকুতেই আমি সন্তুষ্ট। তবে হ্যাঁ, টাকার থেকেও আমার জীবনে সবচেয়ে বেশি যেটা মূল্যবান সেটা হলো আত্মসম্মান। তর্ক যদি করতে হয় তাহলে সেটা কোনো জ্ঞানীর সাথে করো। জিততে না পারলেও তার থেকে কিছু শিখতে পারবে। মূর্খের সাথে তর্ক করার অর্থ নিজেকেই মূর্খ প্রমাণ করা। আগে মানুষের বয়স দেখে সম্মান দেওয়া হতো, আর এখন মানুষের আয় দেখে তাকে সম্মান দেওয়া হয়। লেবুর এক ফোঁটা রস যেমন 1000 লিটার দুধকে নষ্ট করে দেয়, ঠিক তেমনি মানুষের অহংকার তার হাজারো ভালো কেউ নষ্ট করে দিতে পারে। জীবনে কষ্ট পাওয়া, জীবনে দুঃখ পাওয়া, জীবনে ঠকে যাওয়া, জীবনে আঘাত পাওয়া, জীবনে ব্যর্থতা হওয়া খুবই জরুরি প্রতিষ্ঠিত হওয়ার জন্য। কোনো মেয়ে যদি তোমার জন্য নিজের বাবা মার কাছে বকা খেয়েও সব কিছু সহ্য করে,
তাহলে সেই মেয়েটি তোমাকে সত্যি খুব ভালোবাসে। মানুষ যা প্রকাশ করে তার অনেক ক্ষেত্রেই তার আসল চরিত্র নয়। মানুষ যা আড়াল করে সেটাই হলো তার আসল চরিত্র। যারা আমাকে সাহায্য করতে মানা করেছিল, আজ আমি তাদের কাছে কৃতজ্ঞ, কারণ আমি আজ তাদের এই না বলার জন্যই নিজের কাজ নিজে করতে শিখেছি। ব্যর্থ হবার অনেক উপায় আছে, কিন্তু সফল হবার একমাত্র উপায় হলো চেষ্টা। বিপদে পড়লে যে মেয়ে বলে তুমি টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে, তাকে শুধু ভালোবাসা নয়, বিয়েও করা উচিত। কিছু কিছু মানুষের স্বপ্ন দেখতে নেই, আমি তাদের মধ্যে একজন। আর তারপরেও আমরা স্বপ্ন দেখি নতুন করে বাঁচার। শুধুমাত্র নিজের প্রয়োজনে খোঁজ নেওয়া মানুষগুলো থেকে দূরে থাকাই ভালো। এরাও এক প্রকার স্বার্থপর মানুষ। এরা শুধু প্রয়োজনে আপনাকে স্মরণ করবে, তবে আপনাকে বুঝতে দেবে না। আপনার ভালোবাসা আপনার আনন্দ এবং উচ্ছ্বাসকে আটকে রাখবেন না। আপনি যা লুকিয়ে রাখেন সেটা নয়, আপনি যা দেবেন কেবল সেটাই আপনার গুণমান হয়ে ওঠে। জীবন নিয়ে চিন্তা করতে গিয়ে সবসময় মনে রাখবেন, দোষ ধরে রেখে অতীতের সমস্যা সমাধান হবে না, আর দুশ্চিন্তা করে ভবিষ্যতের পরিবর্তন হবে না। স্বপ্নকে যখন লিখে ফেলবে তখন সেটা লক্ষ্যে পরিণত হবে। লক্ষ্য কি যখন ছোট অংশে ভাঙবে তখন সেটা পরিকল্পনায় পরিণত হবে। পরিকল্পনাকে যখন কাজে লাগাবে তখনই তোমার স্বপ্ন সফল হবে। সাফল্যের 3টি শর্ত: অন্যের থেকে বেশি জানুন, অন্যের থেকে বেশি কাজ করুন, অন্যের থেকে কম আশা করুন। স্বপ্ন দেখতে শেখো, কারণ স্বপ্ন না দেখলে তুমি কখনোই সফল হতে পারবে না। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথেই লাগে, পাহাড়ের সাথে নয়। নিজেকে একা মনে হলে আকাশের দিকে তাকাও। আমরা একা নই, পৃথিবীটা আমাদের বন্ধু। পুরুষকে কেউ কোনো দিন ভালোবাসেনি, কারণ পুরুষ হলো চাহিদার মেশিন। চাহিদা মেটাতে পারলেই বেশ, আর না পারলেই শেষ। ভুল তারাই করে যারা কর্ম করতে থাকে। অকর্মদের জীবন তো অন্যদের খুঁজতে খুঁজতেই শেষ হয়ে যায়। যে তোমার সুখে আনন্দিত হয়, যে তোমার কষ্টে দুঃখ পায়, যে তোমার নীরবতার কারণ খোঁজে, সেই তোমার প্রকৃত বন্ধু। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন।